আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে আমার ইউজিং যে টুলস আছে, টুলস বিষয়ে আপনাদের কাছে শেয়ার করব। তো এটা Xiaomi ফোন, Xiaomi Redmi Note 9 Pro Max। ফোনটার মূলত প্রবলেম টাচপ্যাড নট ওয়ার্ক, ফোনটা হ্যাং হয়ে যায়। তো এটা ফিক্স করব। তো এই হচ্ছে মাদারবোর্ডটা ফুল ফ্রেশ, নো টাচ। তো এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে দেখাচ্ছি মাদারবোর্ডের অবস্থা। তো এই হচ্ছে থার্মাল টেপটা এখান থেকে ওপেন করে নিলাম। তো আমার এই কাজে কি টুলস ব্যবহার হচ্ছে তা বলতেছি। তো এই যে সিপিইউর সাইডে যে কাটিং করি যে টুলসটা দিয়ে, সেটা দেখালাম। তো এখন সিপিইউ ওপেন করব যে টুলসটা দিয়ে, এই হচ্ছে সিপিইউ ওপেনার। এটা আইফোনেও কাজ করি এটা দিয়েই। তো এই হচ্ছে সিপিইউ ওপেন করে ফেলতেছি, দেখেন এক চান্সে সুন্দর করে সিপিইউ ওপেন করলাম। এই হচ্ছে, আর এই হচ্ছে হটগান যেটা আমি ইউজ করি। তো এই হটগান দিয়ে সিপিইউ আমি সাধারণত ওপেন করে থাকি। আর সিপিইউ ওপেন করার পর যে জিনিসটা লাগে সোল্ডারিং আয়রন। তো সোল্ডারিং আয়রনটাও দেখিয়ে দিলাম, আমি এটা দিয়ে কাজ করি। সোল্ডারিং আয়রনটা অনেক জোস। তো সোল্ডারিং আয়রনও সুগানের, আপনার হচ্ছে হটগানটাও ইউজ করি সুগানের, পাওয়ার সাপ্লাই ইউজ করি সুগানের। তো সোল্ডারিং আয়রন দেখাইলাম। তো এখন হচ্ছে সোল্ডারিং উইক, ঠিক আছে, বা ওয়্যার। তো এটা দিয়ে কাজ করি, এটাও মেকানিকের অনেক কোয়ালিটিফুল এই সোল্ডারিং উইকটা বা ওয়্যারটা। এটা দিয়ে লিড রিমুভ অনেক সহজ হয়ে যায় আমার কাছে। দেখেন এক চান্সে লিডগুলি সম্পূর্ণ রিমুভ করে ফেললাম। এখন এনসি থিনার দিয়ে সুন্দর করে ওয়াশ করে দিব। আর সাইডে যে ব্ল্যাকগুলো আছে এই যে কাটিং করে দিলাম, সুন্দর করে যে কাটিং হয়ে যাচ্ছে। তো ভিডিওটা ফাস্ট করা আছে, তো অনেকে লং ভিডিও দেখে না। তো এই হচ্ছে সিপিইউতে যে ব্ল্যাক গ্লু থাকে, ব্ল্যাক গ্লু রিমুভ করতেছি সেম টুলস দিয়ে, যেটা দিয়ে সিপিইউ কাটিং করছি সাইডগুলো। তো আরেকটা টুলস কাজের, এই যে ম্যাগনেটিক প্লেট, জাস্ট ম্যাগনেটিক প্লেটের উপরে সিপিইউটা রাখবো এবং প্লেটটা রাখবো, এক চান্সে রিভলভ হয়ে যাবে। তো এই হচ্ছে সোল্ডারিং পেস্টটা ইউজ করতেছি। সোল্ডারিং পেস্টটা এই যে 183 টেম্পারেচার, অনেক কোয়ালিটিফুল, এটাই সাধারণত আমি ইউজ করে থাকি। তো সোল্ডারিং পেস্টটা সুন্দর করে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য, কোনো প্রো লেভেলের ভাইদের জন্য না, কারণ প্রো লেভেলের ভাইয়েরা আমার ভিডিও দেখবে আর হাসবে। তো এখন সিপিইউ ইনস্টল করব। তো ইনস্টলের সময় সব থেকে ভালো হয় রজন দিয়ে যদি স্মোক করে নিই, তাহলে সুন্দরভাবে সিপিইউটা ইনস্টল হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে সিপিইউ এই রজন দিয়ে স্মোক করলে ভালো হয়, কারণ অনেক সময় সিপিইউ অ্যাডজাস্ট হইতে সমস্যা হয়। নিচে যদি বেশি ফ্লাক্স পেস্ট ইউজ করা যায়, তখন সিপিইউর যে লাইন আছে এটা মানে অ্যাডজাস্ট হয় না। তো সিপিইউটা ইনস্টল করে দিব, সুন্দরভাবে সূক্ষ্ম হবে। আর আরেকটা বিষয়, যারা নতুন আমার মানে হিটিং টেম্পারেচার বিষয়ে যদি কারো যদি জানার আগ্রহ, অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই আমি হিটিং টেম্পারেচারের বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। তো এই হচ্ছে সিপিইউ মানে রিপেয়ার করা, রিভলভ করার পর অবস্থা। তো ফোনটা অন হয়ে গেছে, দেখেন এক চান্সে অন হয়ে গেল। তো একটু দেখি এখন ফোনটা কি ফুললি ওকে হইতো, মানে হয়েছে কি হয় নাই। ফোনটা হ্যাং হইতো টাচপ্যাড নট ওয়ার্ক অন হওয়ার পর। তো আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। ইউটিউবে ঢুকলে একদম মানে দাঁতি লেগে যেত, ইউটিউব অন হইতো না, কোনো অ্যাপসে ঢুকলে অন হইতো না। তো দেখা যাক এখন ইউটিউবে ঢুকে। তো আলহামদুলিল্লাহ আমার কাজ হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।